গল্পের শুরুতেই আমরা দেখি লিমনকে, যে তার ছোট বোনকে আনতে স্টেশনের দিকে যাচ্ছে। সেখানে পৌঁছানোর পর ছোট বোন তাকে জানায় যে তার টিকিট মিস হয়েছে, তাই সে এই মুহূর্তে আসতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ভাষা নামে একটি মেয়ে লিমনের কাছে আসে এবং বলে যে তার মোবাইল ও ব্যাগ ছিনতাই হয়ে গিয়েছে, সে যেন তাকে একটু সাহায্য করে। অন্য কোনো উপায় না দেখে লিমন মেয়েটিকে নিয়ে তার বাসায় যায় এবং নিজের মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ভাষার মুখ থেকে জানা যায় যে সে লন্ডন থেকে একটি বিয়ের বাড়ির উদ্দেশ্যে বাংলাদেশে আসছিল, কিন্তু এখানে এসে তার সবকিছু ছিনতাই হয়। লিমনের মা তখন তাকে বিয়ের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য লিমনকে বলে। সেই রাতটি লিমনের বাসায় কাটিয়ে পরের দিন সকালে ভাষা এবং লিমন একটি ভাঙা স্কুটি নিয়ে সেই বিয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তার মাঝখানে স্কুটিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা বন জঙ্গলের কিছু পথ পেরিয়ে বড় রাস্তায় এসে পৌঁছায়। সেখানে তারা একটি বাস পায়, যা ছিল পুরোপুরি খালি। ড্রাইভারের সঙ্গে কথা বলে তারা জানতে পারে যে সে তার মালিককে না জানিয়ে গাড়িটি নিয়ে সিলেটে যাচ্ছে তার ভালোবাসার মানুষকে আনতে। ড্রাইভারের ভালোবাসার মানুষটির নাম ছিল নীলাঞ্জনা, আর তার নাম অনুসারেই সে বাসের নাম রেখেছিল নীলাঞ্জনা এক্সপ্রেস। বাসটি কিছু দূর চলার পর রাত হয়ে আসে। তখন ড্রাইভার মানিক জানায় যে রাতে তার চোখে দেখতে সমস্যা হয়, যেটিকে সে রাতকানা সমস্যা বলে উল্লেখ করে। সে বলে, আজকে আর যাওয়া সম্ভব নয়, আপনারা বরং আজ এই গাড়িতেই রাতটা কাটিয়ে দিন। সেই রাতে বাসের ভেতর লিমন ও ভাষার কিছু সুন্দর ও রোমান্টিক মুহূর্ত কাটতে দেখা যায়। পরের দিন সকালে তারা অবশেষে বিয়ে বাড়িতে পৌঁছায়। জানা যায় বিয়েটি ছিল আসলে ভাষারই, কিন্তু ভাষা এই বিয়েতে একদমই রাজি ছিল না। বিয়ে থেকে বাঁচতে সে তার মাকে মিথ্যে করে বলে যে সে লিমনকে ভালোবাসে এবং লিমনই তার বয়ফ্রেন্ড। কিন্তু ভাষার মা বিষয়টিকে ভুল বোঝেন এবং লিমনকে সেখান থেকে চলে যেতে বলেন, যাতে ভাষার বিয়েতে কোনো বাধা না আসে। মায়ের কথা শুনে লিমন মন খারাপ করে সেখান থেকে বিদায় নেয় এবং পরবর্তীতে দেখতে পাই ভাষা লিমনকে ঘরে খুঁজে না পেয়ে ঘর থেকে পালিয়ে যায় এবং তার কিছুক্ষণ পরে পাত্রপক্ষকে আসতে দেখি। কিন্তু পাত্রের পুরনো গার্লফ্রেন্ড তার বিয়ের খবর শুনে এখানে আসে এবং সবার সামনে তার মুখোশ খুলে দেয়। বিয়ে তো যায় ভেঙে। ওদিকে লিমন রাস্তায় সেই নীলাঞ্জনা এক্সপ্রেস গাড়িটি দেখতে পায়। সেখানে মানিক সেই ড্রাইভারকে খুঁজে পায় এবং বলে, আপনি এখানে? মানিক বলে, আমার প্রিয় মানুষ নীলাঞ্জনা আসতেছে, এবং অবশেষে নীলাঞ্জনার সঙ্গে মানিকের দেখা হয়। পরবর্তীতে বাস চলে যাওয়ার সময় লিমন হঠাৎ ভাষাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে এবং বাস থামিয়ে ভাষার কাছে যায় এবং ভাষা সেই মুহূর্তে লিমনকে একটি থাপ্পড় মারে। ভাষা বলে, আমি বিয়ে বাড়িতে তোমার কথা বলেছি যাতে তুমি আমার পাশে থাকতে পারো, কিন্তু তুমি আমাকে ফেলে চলে আসলে। সেখানেই তাদের মিলন হয়। মানে বুঝতেই পারছেন। যাই হোক, এখানেই শেষ হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার মতামত আমার কাছে ভালো লাগেনি, এবং ভালো লাগা বা না লাগা সম্পূর্ণই আপনার ব্যাপার। সবাই তো আর সব খায় না। যাই হোক, এই সমস্ত নাটক টাকা দিয়ে দেখার কোনো প্রশ্ন আসে না, এবং অপেক্ষা করেন ইউটিউবে দেখার জন্য।